হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বিগত 2-3 দিন ধরে ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা ভীষণ খারাপ। তো আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো। তো এবার আমি আজকে পেন্টিংটা করছি, সেটা 2-3 দিন আগে ভিডিওটা করা ছিল, সেটারই আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। আমাদের এখানে 9 মার্চ 2025 দুপুরবেলা 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত বসন্ত উৎসবের প্রোগ্রামটা হবে। সেই জন্য আমাদের এখানে বিভিন্ন রকমের সেই মেলাতে স্টল বসবে। সেই একটা স্টলের মধ্যে একটা হ্যান্ডক্রাফটেরও স্টল থাকবে। সেই হ্যান্ডক্রাফটের স্টলে কিছু ব্যাগস থাকবে, সেটারই তৈরি হচ্ছে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো পুরো প্রসেসিং ভিডিওটা এখানে রয়েছে। এটা একটা মাছ হচ্ছে মধুবনী আর্টের ওপর, এটা একটা মাছ করা হচ্ছে। এটা সাধারণত লিপেন আর্ট দিয়েও অনেকে করে, কিন্তু আমি ভাবলাম একটু অন্যরকমভাবে যদি করা যায়, তাই এই ব্যাগের ওপর করলে বেশ এটা ভালোও লাগছিল। তো সেই কারণে এটা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সেই বসন্ত মেলাতে সবাই আমরা চলো মেতে উঠি রঙের খেলায়, ভালোও লাগবে। সারা বছরের এত দুঃখ কষ্ট আনন্দময় জীবনে সবই প্রতীক এই রং। তো রঙের খেলায় আমরা যদি নাই বা মেতে উঠি তাহলে হবেই বা কী করে। সারা বছর আমাদের রং নিয়েই সমস্ত কাজ। তো রঙের উৎসবটা আমরা ভালো করে পালন করব না, এটা তো কখনো হতে পারে না। রঙের উৎসব যেহেতু আমরা রং দিয়ে আনন্দে মেতে উঠব, আনন্দের রঙের সাথে দুঃখের রং আমরা সাইডে ফেলে রাখবো, আনন্দের রঙে মেতে উঠব, সবাইকে সেই রঙে রাঙিয়ে তুলব। এই হোলি ফেস্টিভ্যালটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেস্টিভ্যাল বলে মনে হয়, কারণ প্রত্যেকটা মানুষ ছোট বড় নিজেদের মতন করে আনন্দ করতে পারে। রং কারোর ভালো লাগে না এরকম খুব কম মানুষই আছে। রং মানে আগেকার রঙের কথা, মানে সেই রকম রং আগের মতন নেই, কিন্তু আবির যে জিনিসটা যারা বাড়িতে তৈরি করে অর্গানিকভাবে, সেই আবির জিনিসের যে কালার, আবিরের গন্ধ বাতাসে ওড়ালে বাতাসের সাথে মিশে যায় যেভাবে আবিরের সেই রং, দেখতে খেলতে ভীষণ ভাল লাগে। কিন্তু বর্তমান যুগে আমাদের এত ভেজাল বেরিয়ে যাওয়ার কারণে রঙে তো মানুষ ভেজাল মেশাতে তার বাদ দেয়নি। সেই ক্ষেত্রে একটু বলা যেতে পারে সাবধানতা অবলম্বন করা ভালো, কিন্তু আমি সবসময় প্রত্যেক বছর চেষ্টা করি। এর আগেও তোমাদের 2-3টে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আবির তৈরি করার প্রসেস, কিভাবে আবির তৈরি করবে তোমরা। তো সেগুলোই সমস্তটা করা হয়েছে। আমাদেরও এই বছর বসন্ত উৎসবে কোনো রকম কেনা রং ব্যবহার করা হচ্ছে না, সমস্তটা অর্গ্যানিকভাবে তৈরি করা হচ্ছে। সেটাতে ফ্রেগরেন্স খুব সুন্দর নাই বা আসে, কিন্তু পুরোপুরি অর্গ্যানিকভাবে। একটা হচ্ছে বিটরুটের রস, একটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, একটা হচ্ছে পালং শাক নিম পাতা দিয়ে সবুজ রঙটা, একটা হচ্ছে যে হলুদটা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে এইরকম, আর 2টো ফুলের রস, মানে পিটুনিয়া নীল রঙের ফুলটা নেওয়া হয়েছে, ওই নীল রঙের ফুলের রস দিয়ে হয়েছে নীল রঙের ফুলটা। তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে রাজি আছি। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাও। ব্যাগগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা যদি ব্যাগগুলো অর্ডার দিতে চাও তোমরা নিচে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভয়েস ওভার দিতে দিতে আমার গলা প্রচণ্ড বসে যাচ্ছে, আমার শরীরটা একদম ভালো না।
তো বসন্ত উৎসবে সবাইকে সাদর আমন্ত্রণ রইল। ভিডিওটা কেমন লাগলো জানিও, ব্যাগটাও কেমন হয়েছে সেটাও জানিও। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো।